এই মুহূর্তে সব থেকে বড় খবর বলতে পারেন, বাক্সায় বদ্যি মায়ের যে কালী মন্দির সেখানকার চুরির কিনারা করলো হুগলি গ্রামীণ পুলিশের চণ্ডীতলা থানার পুলিশ। যে খবর আমরা সকালেই সম্প্রচার করেছিলাম, দেখেছিলেন যে মায়ের যে গয়না, সেই গয়না যেমন হয়েছিল তার সাথে প্রণামী বাস্ত, সেই প্রণামী বাস্তও কিন্তু নিয়ে চলে গিয়েছিল। এবং বলতে পারেন যেমন দেখা গিয়েছিল যে জানলার কিন্তু সিট কেটে ঢুকিয়েছিল, এমনই কিন্তু দাবি ছিল মন্দির কমিটি। তারপর থেকে এই ঘটনা যখন কানে যায়, হুগলি গ্রামীণ পুলিশের চণ্ডীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনিল রাজের নেতৃত্বে একটি বিশেষ সাব ইন্সপেক্টর শুভ ঘোষ এবং অনন্যা মণ্ডলের নেতৃত্বে তদন্ত নেবে এবং তারপর থেকে কিন্তু চিরুনি তল্লাশি করা হয় গোটা এলাকায়। তারপর গোপন সূত্রে খবর পেয়ে সেই দুইজন, প্রীতম সিং এবং তার সাথে প্রসেনজিৎ সিং, এই দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হুগলি গ্রামীণ পুলিশের চণ্ডীতলা থানার পুলিশ। তাদের শিয়াখালার একটি ডেরা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বাবার নাম কালু সিং, তারা কিন্তু পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডের বাসিন্দা, এমনই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। আর এই বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করে রীতিমতো চাঞ্চল্যকর অভিজ্ঞতার কথা জানিয়েছেন এসডিপিও তমাল সরকার। আর এই বিষয় নিয়ে আপনারা কি জানাচ্ছেন জানান কমেন্ট বক্সে। ক্যামেরায় সৌমেনের সাথে সোমনাথের রিপোর্ট, চ্যানেল নিউজ বাংলা টিভি, চণ্ডীতলা। আজ সকাল 8টা নাগাদ আমাদের চণ্ডীতলা থানার কাছে একটি খবর আসে যে গতকাল মাঝরাতে বাক্সা বদ্যি মাতা মন্দিরে একটি চুরির ঘটনা ঘটে, যেখানে মায়ের একটি মুকুট, একটি রূপোর মুকুট, পুজোর সমস্ত বাসন এবং প্রণামীর যে টাকাটা ছিল সেটা চুরি যায়। তো এই খবর পাওয়ার সাথে সাথেই আমাদের চণ্ডীতলা থানার পুলিশ, আমাদের চণ্ডীতলা থানার ওসি অনিল রাজের নেতৃত্বে সাব ইন্সপেক্টর শুভ ঘোষ এবং অনন্যা এবং তাদের সমস্ত টিম নিয়ে আমরা ইমিডিয়েটলি এটার তদন্ত করতে শুরু করে দিই এবং 12 ঘন্টার মধ্যে আমরা এই ক্রাইমটি ডিটেক্ট করি। তো এখানে দুজন ব্যক্তিকে আমরা আপাতত গ্রেপ্তার করেছি। একজনের নাম প্রসেনজিৎ সিং, বয়স 22 বছর, সন অফ কালু সিং, এবং আরেকজনের নাম প্রীতম সিং, তারও বাবা কালু সিং। এরা অ্যাকচুয়ালি দুই ভাই। এদের বাড়ি রোড চন্দ্রকোনা, বাঞ্জারা বস্তি, থানা গড়বেতা। এদের দুজনকে আমরা গ্রেপ্তার করি এবং তাদের যে মুকুটটা ছিল তারা সেটা গলিয়ে দেয়। তো সেই গলিয়ে দেওয়া যে 230 গ্রামের মতো রূপো, সেটাও আমরা উদ্ধার করি। তো এদের এগেনস্টে একটি স্পেসিফিক কমপ্লেন্টের বেসিসে আমরা একটি কেস স্টার্ট করেছি, যার কেস নাম্বার 957/25, ডেটেড 27/12/25, আন্ডার সেকশন 303(2) পাবলিক 334(1) ভারতীয় ন্যায় সংহিতা। স্যার, আনুমানিক কত টাকা মূল্য, বাজার মূল্য রূপোর যেটা? 230 গ্রাম। তো ওটা একটু দেখতে হবে এখন কত রেট যাচ্ছে, ওটা একটু দেখে বলতে হবে। সেখানে 830 টাকা নম্বর, কিছু খুচরো টাকা ছিল ওইটাই। পশ্চিম মেদিনীপুর। হ্যাঁ, ভিন জেলা থেকে এরা এসেছে। তো এদের আপাতত আমরা এখন সিএ ভেরিফিকেশন করব, তো তারপরে যেটা পরবর্তী পদক্ষেপ সেটা। ছিল না আরো? হ্যাঁ, দুজনেই ছিল। ওটা আমরা সিএ ভেরিফিকেশন করব, এদের আগে এদের কোনো কেস আছে কিনা সেই সমস্ত কিছু আমরা ভেরিফাই করব। এগুলো এখনো ভেরিফাই করা বাকি আছে। আগামী এদের এগেনস্টে একটা স্পেসিফিক কেস স্টার্ট করা হয়েছে। আগামীকাল এদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হবে, এদেরকে রিমান্ডে নেওয়া হবে, তারপর বাকি তথ্যগুলো আমরা তখন দিতে পারবো। মন্দির কমিটিকে জানানো হয়েছে, তাদের কমপ্লেন্টের বেসিস স্টার্ট হয়েছে এবং যে মালগুলো উদ্ধার হয়েছে, এরা গ্রেপ্তার হয়েছে, সেই পুরো সংবাদই তাদেরকে দেওয়া হয়েছে। তার সাথে আরেকটা যেটা যে বেশ কিছু খবরের জিনিস যেটা চলছে, যেটা বলছেন বেশ কিছু খবরে এই ধরনের কিছু ভিত্তিহীন খবরে চণ্ডীতলা জাঙ্গিপাড়া বাড়ি, আনফরচুনেটলি কিছু আমাদের সাংবাদিক বন্ধু, স্পেশালি কিছু ইউটিউবার, তারা এগুলো ভেরিফাই না করে কিছু রিউমার এগুলো রটাচ্ছে। তো যেগুলো মোটেই কাম্য নয়, এগুলো মোটেই ডিজায়ারেবল না। তো সেগুলো আমরা ভেরিফাই করব, করে প্রয়োজন হলে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। চণ্ডীতলা জাঙ্গিপাড়া এই সার্কেলের মধ্যেই প্রায় 50 থেকে 55 হাজার টাকার মতো রূপো এটা এখন বাজার দরে। স্যার, এই যে মন্দিরটা, যেটা এই মন্দিরে কিন্তু দীর্ঘদিন ধরে বলছি, এর আগেও কিন্তু 7-8 বছর আগেও একবার চুরি হয়েছিল,
বেশ কয়েকবার চুরি ছিল, কিন্তু এই প্রথম এই মন্দিরে কিন্তু রিকভার। হুম। এটা কি একটা হুগলি গ্রামীণ পুলিশের কাছে একটা বাড়তি পাওনা নয়? হ্যাঁ, এখন মানে শুধু চণ্ডীতলা থানাই না, আমাদের হুগলি জেলার প্রায় সমস্ত থানাই আমাদের মাননীয় এসপি স্যারের নির্দেশে, তার অধিনায়কত্বে আমরা এখন প্রোঅ্যাক্টিভ পুলিশিং করছি। তো আপনারাও দেখে থাকবেন যে পাস্ট রেকর্ড যদি দেখেন আমাদের বিগত 1 বছরে যে আমাদের লাগছে, চোখে মুখে তো হাসি বোঝাই যাচ্ছে। হ্যাঁ, সত্যি হাসি, কারণ এত বড় মানে এত ভালো খবর আমাদের মন্দির হচ্ছে সবাইকার আবেগের। হ্যাঁ, সারা এই জনায় গ্রাম আশেপাশে 8-10টা গ্রামের আবেগের এই মন্দিরে এর আগেও 2-3বার 4বার চুরি হয়ে গেছে, না হয় নয়, কিন্তু আমরা থানা পুলিশও করেছি, তখন অতটা রেসপন্স পাইনি। কিন্তু এখন এবার যেটা ঘটলো, যা শুনছি আপনাদের মাধ্যমে এবং নিউজ চ্যানেলে বিভিন্ন পড়ছি যে কাল রাত্রে চুরি হলো, আজকে সকালে 2জন ধরা পড়লো। জন্য অসংখ্য ধন্যবাদ পুলিশ মানে প্রশাসনকে, চণ্ডীতলা পুলিশ প্রশাসন এবং আপনাদের নিউজ চ্যানেলকেও, কারণ নিউজ চ্যানেলে এত ঘন সুন্দর খবর, নিউজ বাংলা আবার নিউজ বাংলা যে এত সুন্দর করে খবর করেছে বা বারবার তারা প্রশাসনকে চাপ সৃষ্টি করেছে, তার ফলে ধরা পড়েছে। ফলে 2জন শুনছি, যা সবই শোনা আমি চ্যানেল নিজের মাধ্যমেই যা সব খবর পেলাম আমি অনলাইনে বিভিন্ন চ্যানেলে, তাতে 2জন ধরা পড়েছে। তারা চন্দ্রকোনায় কোথাও বোধহয় বাড়ি, আর শিয়াখালা কোথাও লুকিয়েছিল, জানি না তারা কোথেকে এসেছে না এসেছে বাংলাদেশে। যা হোক, স্যারেদের কাছে কোনো খবর ছিল পুলিশ প্রশাসনের কাছে, তারা ধরেছে এবং ধরা পড়েছে। কিছু জিনিসের মধ্যে উদ্ধার হয়েছে আমাদের প্রায় বোধহয় 50-60 হাজার টাকার মতো, যা আমি পুলিশের বয়ান শুনলাম। এখনও হাতে কিছু এখনও আমাদের খবর করেন, আমরা যাবো কালকে সকালেই। 50-60 হাজার টাকার মতো সোনার মানে রূপোর বাট গলিয়ে ফেলেছে তারা। এগুলো রূপগুলো আমাদের মায়ের গয়না যা ছিল সবই জনগণের দান, ভক্তরা দিয়েছিল সেসব গয়না গালিয়ে তারা বাট করে ফেলেছে। প্লাস বোধহয় 3.5-4 হাজার টাকার মতো কিছু টাকাও ক্যাশ উদ্ধার করতে পেরেছে। আর কিছু বাটি, বাসনপত্র, তৈজসপত্র, পুজোর ধূপদানি ইত্যাদি, কাঁসর ঘন্টা, সেসবগুলো জানি না, কিছু নিশ্চয়ই পাবে, কিছু হয়তো পাবে না। যাই হোক, যে তাড়াতাড়ি অ্যাকশন হয়েছে, পেয়েছে, এই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের চ্যানেল নিউজ বাংলাকে ধন্যবাদ, তার সাথে আমাদের পুলিশ প্রশাসনকে। আপনার নাম? সত্যিই খুশি। আমার নাম শ্যামাপ্রসাদ দাস, পরিচয়? মন্দির কমিটির দায়িত্ব আমি নেটে যারা পুজো কমিটির নাম? হ্যাঁ, মন্দিরের নাম বাক্সা বদ্রীমাতা মন্দির, বাক্সা জনায়।